খুলে দেখো গোল্ডেন, তোমাদের সঙ্গে আশা করি শেয়ার করব। দেখো স্পেশাল টি বানাচ্ছি আজ ফ্রেন্ডস, গুড মর্নিংটা এখান থেকেই স্টার্ট। মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, এটা ব্রেকফাস্টের পরে চা বানানো হচ্ছে। আর শ্রেয়াস চ্যাটার্জি স্পেশাল, মানে 3-4 রকম চা পাতা দেবে। তুমি বানাও, আমি ছাঁকাটা দেখাবো। ওইদিকে তেল চাপিয়ে দিয়ে এসছি ওই কিচেনে। না গো, আমার অত সময় নেই তোমার স্পেশাল চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার। আমি চললাম বাবু। কি বললাম, এই দেখো 3 রকম হলো। যে কটা উলেন বাকি ছিল আজকে কেচে সব শেষ করে দিলাম। আজকে রান্না একদম টাটকা মাছ। আজকে বাজার তো 2বার গেল, মানে এইটা সকালবেলায় ফার্স্ট রাউন্ড বাজার। টাটকা মাছ এসছে। না, কফিটা অনলাইন, ব্রাজিল কফি। দামের এত ডিফারেন্স কেন দেখতে গিয়ে দেখলাম আমাদের দেশেরই নয়, পড়তেই পাচ্ছি না। আজ হচ্ছে ফ্রেন্ডস টাটকা মাছের কাঁচকলা আর একটু আলু দেবো, সেদ্ধ আলু। তো ওটা দিয়ে একদম হালকা করে একটা মাছের ঝোল। এই দেখো পেঁয়াজকে ছুলে, মানে পেঁয়াজটাকে ছাড়িয়ে রেখে দিলাম। পোবেলাতে যে রান্নাটা করব ওটা করব আজকে ওই এগ ভুজি। ধনে পাতা ধোয়া আছে, দিয়ে এগ ভুজি করবো। দেখি যদি পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই দেখো কাঁচকলা আলুর ঝোল প্রেসারে। আজকে রিয়েলি শীতকে বাই বাই। 2 দিন ধরে কম্বলে খুব রোদ খাইয়েছি। যে কটা কম্বল বাইরে ছিল, 3টে ছিল, সবগুলোই আজকে আমি তুলে দেবো। আর কাঁচাগুলো তো দেখলেই, যে কটা সোয়েটার গরমের জামা ছিল সব কাঁচা শেষ। তাহলে আজকে রিয়েলি বাই বাই উইন্টার। চলো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাই এটা কোথায় রাখবো। মোটামুটি জায়গাটা ফিক্সড। এই যে এইটাই ব্ল্যাঙ্কেট চাদরের জায়গা, এই জায়গাটায়, এটার উপর। এই দেখো প্রেশার কুকার খুলে ফেলেছি, মুড়োটা দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। এই যে পিস দুটো দিয়ে আর একটু ফুটতে দেবো। দেখেন কিরকম সেদ্ধ হয়েছে। না, গুলে যায়নি, তাহলে আর একটা সিটি দেওয়া যাবে। এইটা 1 সিটি পড়তে পড়তে আমি দেখি সোফাটা যতদূর পারি গুছিয়ে নিই। সোফা গোছানো অর্ধেকও হলো না, তার মধ্যেই পড়ে গেল কুকারের একটা সিটি। আজকে রান্নার চাপ ইচ্ছে করেই নিইনি, কারণ আজকে হচ্ছে দত্তদার কাজটার নিয়মভঙ্গ। তো যাব ওখানে। আর শ্রেয়াস চ্যাটার্জি তো অনেক কিছু খাওয়া চলে না, যদি না খায় সেই জন্য একটু ঝোল করে রেখে দিলাম। আর এই দেখো সোফাটাকে গুছিয়ে একবারে তকতকে করে দিলাম। কতক্ষণ। চলো ফ্রেন্ডস, বেশ ভালো গলেছে। তো এবার তোমাদের ফাইনাল লুকটা দিয়ে দিলাম। গললে আমার বাড়িতে খুব শান্তি। আজ একটা বিরাট জরুরি কাজ হয়ে গেল। প্রত্যেক রবিবার, শনিবার রবিবার অপেক্ষা করতে থাকি যে এই লোকেরা মোটামুটি শনিবার রবিবার ঢোকে, আর সিকিউরিটিকে বলা থাকে যে আসলে আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন, মানে পুরনো পেপার বিদায় করা, এবং খুচরো যে টাকাটা আসবে সেটাও ঢুকবে আমারই ব্যাগে। সেই জন্য আমি সমানে শ্রেয়াস চ্যাটার্জির পেছনে লেগেছিলাম। চলো আজকে
এই বড় কাজটি হয়ে গেল। বড় বলা ভুল, খুব জরুরি, এমার্জেন্সি ছিল। আবার কি এলো? সকালে একবার বেরিয়েছিল, আবার এখন বেরোলো। দেখি কি নিয়ে এলো। ও অ্যাকচুয়ালি সামনে কতগুলো বিয়ে বাড়ি আছে, তার জন্য এগুলো দরকার ছিল। স্পিনাচ ম্যাগি, ম্যাগি কোম্পানি থেকে আমাদের পুরস্কার দেওয়া উচিত। হ্যান্ডওয়াশ, হ্যান্ডওয়াশের স্টক খতমের দিকে। কি আনবে বাবা? কোরিয়ান ভেজ নুডলসই, স্পাইসি কোরিয়ান ভেজ, এগুলো খুব ঝাল হয়, ভালো হয় খেতে। দার্জিলিং গেলে এগুলোর সব নানা রকম বড় বড় প্যাকেট নিয়ে আসি। কোরিয়ান নুডলস খুব ভালো হয় খেতে। চান করতে যাওয়ার আগে ফ্রেন্ডস, আমি দুটো মানে হালকা দেখতে তাঁতের কাপড় আমি বার করে রাখছি। দত্তদার ছবিতে যা মানে একটু মালা টালা ধূপ টুপ দিতে যাব, তার আগে সেজন্য প্রস্তুতি। আবার অনেকে জানো তো খুব সেজে গুজে চলে যায়, কেমন যেন লাগে। আর আজকে আমার মনটা খুব এমনিও ভার ভার ছিল, কিন্তু যেহেতু এটা ইউটিউব, সবসময় মন ভার ভার নিয়ে থাকলে তোমাদের তো ভালো লাগবে না, সেই জন্য সেইটা আমি খুব একটা দেখাইনি। আমার চোখ কিন্তু এই সময় জলে ভরা ছিল। এখন তো আমি ভয়েস ওভার করছি, ওখান থেকে ঘুরে চলে আসা হয়েছে, পরের দিনও হয়ে গেছে। ওখানে গিয়ে দত্তদার হাতের কিছু পেন্টিং দত্তদার ছবির পাশে সাজানো ছিল, দেখে মনটা এত ভারাক্রান্ত হয়েছিল কি বলবো। গতকাল সেই জন্য ব্লগ আমি দিতে পারিনি। দেখো এই শাড়ি আর ব্লাউজটা বার করে রাখলাম। আর এই যে দেখছো মধুবন্তী সমস্ত বাসন কুসন মুছে রেখেছিল, যেই সময় আমরা ওখানে মধ্যাহ্নভোজন করছিলাম। মধুবন্তীতে যায়নি, মধুবন্তী ঘরেই থেকেছে, ঘরেই খেয়েছে। আর ও এই সমস্ত বাসন কুসন গুছিয়ে সরিষার ঘর পরিষ্কার করে দেওয়ার পরে, মানে যেগুলো আমি ওপরে উঠিয়ে রাখি ঘর পরিষ্কারের সময়, এখন দেখতে পাচ্ছ তো রান্নাঘরে এই দেখো ডাস্টবিন, টুল, বাস্কেট সবও এসে দেখলাম নামিয়ে রেখেছে। ডোরম্যাট ফোরম্যাট সব উঠিয়ে রাখি, সেগুলো সমস্ত করে রেখেছিল। কোথাও থেকে ফিরে আসার পর যদি দেখি ঘরের পেন্ডিং কাজগুলো, এমার্জেন্সি কাজগুলো হয়ে গেছে, কি ভালো লাগে তাই না? চলছে মধুবন্তীর সন্ধ্যাবেলার ওয়ার্কআউট। এই যে ফ্রেন্ডস, উটকে উটকে দেখাবার চেষ্টা করছি, কারণ এক হাতে তো ক্যামেরা রয়েছে। এটা একটা ব্রাশের উরলি, না আমার নয়, এটা মেয়ের উরলি। অ্যাকচুয়ালি বড় মেয়ের অনেক জিনিসপত্র ও এখানেই আসে যখন কিনে টিনে রেখে যায়, তো সেই জায়গাটা আজকে গোছালাম। গোছাতে গিয়ে দেখতে এত ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। উরলিটা কেমন ফ্রেন্ডস তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ওবেলায় তো কিছুই প্রায় রান্না করিনি, মধুবন্তীর চিকেনটা ছিল তাই রক্ষা। আর এবেলায় রান্না যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব, কথা দিয়েছিলাম। ইনগ্রিডিয়েন্টস দেখেই বুঝতে পারছো, হবে এগ ভুজি। শেষ চ্যাটার্জি ভাত মাছের ঝোলই খাবে, কারণ ওবেলাতে ও ওখানেই খেয়েছে হালকা করে। আর আমরা খাবো রুটি, আর রুটির সঙ্গে এইটা। শেষ চ্যাটার্জি একটু টেস্ট করবে। আর অনেক দিন বাদে এই এগ ভুজি করছি, আর যেটা তোমাদের সঙ্গে আগে আগে আমি শেয়ার করেছি, এটা তাও না হোক 8-9 মাস বাদে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অতএব নতুন বন্ধুরা তো দেখোই নি। এগ ভুজির মতন পনির ভুজিও খেতে খুব ভালো লাগে, মোটামুটি সবাই জানে, তাও বলতে হয় তাই বলে দিচ্ছি। প্রথমে একটু রসুন ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচিটা, তারপরে আদা কুচি, টমেটো কুচি,
কাঁচা লঙ্কা কুচি 1 বাই 1 মোটামুটি হালকা সতে করে নেওয়ার পর ডিমগুলো দিয়ে দেওয়া, নুন দিয়ে ভুজি মানে ঝুড়ি ঝুড়ি করে নামিয়ে গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নেওয়া। ধনে পাতাও দেওয়া যেতে পারতো, তো আবার ওই কাটার ঝামেলায় আজকে আর ধনে পাতা দিলাম না। আবার আরও একটা জিনিস, যেখানে গোলমরিচের গন্ধ যারা ভালোবাসে তারা আবার ধনে পাতাটা পছন্দ করে না। ধনে পাতা এমন একটা জিনিস সব গন্ধকে কীরকম যেন চাপা দিয়ে দেয়, তাই আমার না সবেতে ধনে পাতা খুব একটা ভালো লাগে না। আজকে সিএস চ্যাটার্জি বলেছিল আমি ধনে পাতাটা কেটে দিচ্ছি, আমি ইচ্ছে করি অ্যাভয়েড করলাম। গুরু দাঁড়িয়ে আছে বুঝলে তো, সেজন্য একটু বুঝে শুনে রান্না খুন্তি চালাতে হবে। মানে এখনই আমি ভট করে দিয়ে দেবো ডিমটা, হবে না। দাঁড়িয়ে রয়েছে এখানে মাস্টার শেফ। কি করে দেবো? হ্যাঁ, তুমি এগুলো সাইড করে দাও একসাথে। হ্যাঁ দেবো তো, হয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ, বেশি করতে হয় না। পেঁয়াজগুলো টেনে নাও। আমি যখন হায়াত রিজেন্সিতে ছিলাম তখন দেখেছি এইভাবেই করে না। মাগো, হায়াতে শেষকালে ডিম ভুলছি না, এই বানাতে তুমি সবই করতাম। এটা একটা তুমি কাপিস তুলতে নাকি হায়াতে? রান্নাটা করতো, আমি দেখতাম তাকিয়ে তাকিয়ে। হেল্পার না, আমি তো অন্য ডিপার্টমেন্টে ছিলাম, দেখতাম কিভাবে করে। বাবুর্চি তো ছিলে না তুমি? না, এই হোটেলে ছিলাম না। তুমি হচ্ছে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল এর বাবুর্চি। আমি প্রথম কাজ শিখি পঙ্কজদার ঝুপড়ি থেকে। বাজে বকো না, চ্যাটার্জি ইন্টারন্যাশনালের দোতলার কিচেনে তোমার ফার্স্ট হাতে করি আসানসোল। আর একটু দিতে হবে গোলমরিচ, অল্প। খুব ঝাল হয়ে যাবে না গো, ব্যাস এবার নাড়ু, নেড়ে নামিয়ে দাও, হয়ে গেছে। দেখো, এটা তোমাকে আজকে শিখিয়ে দিলাম, এরপর দিন আর জিজ্ঞেস করবো, বুঝলে? এটা আগেই এসেছিল, যেহেতু তোমাদের সঙ্গে নিয়ে খুলবো তাই জন্য আর খোলা হয়নি, মানে সময়টাই ঠিক মতন অ্যাডজাস্ট করতে পারিনি। খুল যাও সিম সিম। দেখেছো গ্লাস কিনা? হ্যাঁ, গ্লাস। তবে পেছনে আমারই ভিডিও চলছে ফ্রেন্ডস, মধুবন্তী শুনছে, সেটার আওয়াজটা একটু ইগনোর করো। চলো ধুয়ে ফেলে মুছে ফেলি। এরা আমার কিচেনে জয়েন করে যাক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আসলে অর্ডার সিএস চ্যাটার্জি দিয়েছে, দিয়ে পরে বলছে আমাকে যে ওগুলো প্লাস্টিকের ছিল। আমি বলেছি কখনো না, প্লাস্টিকের হলে আর আমি দিতাম না। আগে যা কিনেছি, এখন আমি গ্লাস, সেরামিক্স এইসবই কিনছি, কারণ প্লাস্টিক তো জীবন থেকে বাদ দিতে হবে। যেগুলো আছে সেগুলো তো আর ধরে ফেলে দেওয়া যায় না। প্লাস্টিক ফ্রুট গ্রেড কোয়ালিটির যে সমস্ত জিনিস কন্টেনার আছে সেগুলো যথেষ্টই ভালো এবং সেগুলো ব্যবহারেরও অনেক সুবিধা আছে। এগুলো যদি একবার হাত ফসকে যায় তো গেল। আসলে সব ছেলে মানুষদের কাছে এগুলো দেখছি তো, দেখে একটু আমার বুড়ির শখ হচ্ছে যে কিছু কাঁচের কন্টেনার ইউজ করি। সাবধানে করতে হবে। সব জিনিসেরই সুবিধে অসুবিধা আছে, যেমন কাঁচের জিনিস ধোয়ার বড্ড সুবিধে, একটু ধুয়ে দিলেই একদম চকচকে হয়ে যায়। পুরোনো দিনের রান্নাঘরে কিন্তু আমরা সমস্ত কাঁচের জিনিসই ব্যবহার করতাম, কারণ তখন তো আর চিমনি ছিল না,
তেল চিট হলে প্লাস্টিকের কন্টেনার ধুয়ে পরিষ্কার করা ভীষণ কঠিন, কিন্তু কাঁচে কোনো অসুবিধা নেই, একটু গরম জল দিয়ে দিলেই। ঢাকাগুলো দেখো গোল্ডেন, সিল করা আছে, এগুলো আর ধোবো না। আর শুকোক কাল পর্যন্ত, তারপরে রাত্রের দিকে মোছামুছি করব, কালকে ঢালাঢালি করব, তখন তোমাদের সঙ্গে আশা করি শেয়ার করব। আর এই ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ব্লগে। আর যদি তোমাদের আমার ব্লগ একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস। বাই বাই।